এখানকার যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ভাইয়েরা আছেন ওনাদের সাথে আমরা ইতিমধ্যে কয়েকবার বসেছি এবং যে ব্যবস্থাগুলো করছি হলো আমরা এখানে আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানোর ব্যবস্থা করছি। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘনবসতি, আড়ত, বাজার, মার্কেট এইগুলোর পাশে যেন আপনার পানির অ্যাভেলেবিলিটি থাকে। কেনাল থেকে পাম্প দিয়ে একটা পাইপের ব্যবস্থা করা, সেটা আমি ইতিমধ্যে এখানে বলে গেছি। আর 3 দিন পর আমি এসে এখানকার মালিক সমিতির সাথে ম্যানেজার সবাইকে নিয়ে তাদের সাথে বসবো, তখন ফায়ার সার্ভিস থাকবে। সো ফায়ার সার্ভিসকে আমি ইতিমধ্যে ইনস্ট্রাক্ট করেছি যে তারা কি কি জিনিসগুলো চায় দেখতে এখানে, যেন আগামী দিনগুলোতে এটা প্রোটেক্টেড থাকে, সেই তালিকা আজকের মধ্যে তাদেরকে দিয়ে দিতে। সো আমরা চেষ্টা করছি ওভারঅল এলাকার জন্য সেম জিনিস, যে জায়গাগুলো পৌঁছানো মুশকিল সেই জায়গাগুলো রাস্তার ব্যবস্থা। সো আজকে রোড হাইওয়ে অফিসার এখানে আছেন, সেই জায়গাগুলোতে পানির আপনার ট্যাঙ্ক মানে পানির সোর্স কিভাবে ব্যবস্থা করা যায় সেগুলোর ব্যবস্থা, এই সবকিছু ফুল চার্ট আউট করার দায়িত্ব ইতিমধ্যে আমাদের এলাকার ফায়ার সার্ভিসের যারা দায়িত্বে আছেন এবং সিভিল ডিফেন্সের যারা দায়িত্বে আছে তাদেরকে আমি দিয়েছি। দেখেন এখানে যেটা বললাম যে কিছু অরাজকতা এখানে আছে, হ্যাঁ, রোড না, যদ্দূর আমরা জানি পানি সম্পদ মন্ত্রণালয়ের জমি এটা। সো পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগের অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়কে নিয়ে এই জায়গার ব্যবস্থাটা আমরা করব। তবে যে অরাজকতাগুলো আছে, যে সরকারি জমিতে দোকান বসে কোনো ব্যক্তি মালিকানা ভাড়া তুলতে পারে না, তো সেগুলো কি ব্যবস্থা করা যাবে আগামী দিনগুলো, সেগুলোর ব্যবস্থা আমরা করবো, সিটি কর্পোরেশনকে নিয়েই করবো।